প্রতি বছরই বিশ্বজুড়ে বিক্রি কমছে অ্যালকোহলের। সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাচ্ছে তরুণ প্রজন্ম জেনজিদের আচরণে। আগের প্রজন্মের তুলনায় অনেক কম মদ্যপান করছে তারা। এর প্রভাব পড়ছে বৈশ্বিক অ্যালকোহলের বাজারে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দশকের পর দশক ধরে বিভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে মিশে আছে অ্যালকোহল। দৈনন্দিন আড্ডা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানেও অতিথিদের আপ্যায়ন করা হয় নামি দামি ব্র্যান্ডের অ্যালকোহল দিয়ে। কিন্তু সেই চিত্র পাল্টে যাচ্ছে দিন দিন। কয়েক বছর ধরেই বিশ্বজুড়ে কমছে অ্যালকোহলের বাজার। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সবখানেই একই দৃশ্য। আর এর কারণে বদলে যাচ্ছে পুরো বিশ্বের অ্যালকোহল ইন্ডাস্ট্রি। আর এর বদলের পেছনে অনেকটাই প্রভাব ফেলছে তরুণ প্রজন্ম জেনজিরা। তারা 20% কম মদ্যপান করছেন মিলেনিয়ালদের থেকে। তরুণ প্রজন্মকে আগের প্রজন্মের মতো আড্ডা দিতে কমই দেখা যাচ্ছে, যেখানে অ্যালকোহল হয়ে উঠত অন্যতম আকর্ষণীয় পানীয়। যুক্তরাষ্ট্রে গ্যালাপের জরিপ বলছে মার্কিন মদ্যপায়ীর সংখ্যা কমেছে 54%। মানসিক সুস্থতা আর জীবনযাপনে পরিবর্তন, তার উপর রয়েছে অর্থনৈতিক চাপ। বলা হচ্ছে এমন সব কারণই বিমুখ করছে তরুণ প্রজন্ম জেনজিদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে বিশ্বে অ্যালকোহল পানের কারণে প্রতি বছর প্রায় 30 লাখ মানুষের মৃত্যু হয়। ভোক্তাদের অভ্যাসের পরিবর্তনের কারণে বিশ্বে গত 4 বছরে অ্যালকোহল শিল্প বাজার মূল্য হারিয়েছে $830 বিলিয়ন বেশি। আর এর সঙ্গে পাল্লা দিয়ে কমছে মদ প্রস্তুতকারক সংস্থাগুলোর শেয়ারের দাম। ব্যবসা টিকিয়ে রাখতে তারা নির্ভর করছে একাধিক নন অ্যালকোহলিক বেভারেজের ওপর। এমন পানীয় তারা নিয়ে আসছেন যাতে অ্যালকোহল নেই, অথচ স্বাদ পাওয়া যাবে মদের মতো। গত কয়েক বছরে ডিয়াজিও, কার্লসবার্গ এবং ক্যাম্পারি মিলানো এর মতো নামী মদ বিক্রেতা কোম্পানিও নন অ্যালকোহলিক বেভারেজ বাজারে এনেছে। হিসেব বলছে 2023 সালে বিশ্বব্যাপী অ্যালকোহল মুক্ত পানীয়ের বাজারের মূল্য ছিল প্রায় $1.46 ট্রিলিয়ন। 2030 থেকে 2035 সালের মধ্যে যা $2 ট্রিলিয়ন বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। তবে শুধু স্বাস্থ্য সচেতনতা নয়, মার্কিন মুলুক এবং ইউরোপে বিভিন্ন মাদকও নেশাগ্রস্তদের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠেছে, যা অন্যতম কারণ তরুণদের কম মদ্যপান করার। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।